আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি নিজের পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে, না কোনো অনুমতির প্রয়োজন নেই? পরামর্শ রইল, সেটা ভিন্ন বিষয়। মুস্তাহাব কাজ করলে ভালো, কিন্তু ওয়াজিব ফরজ অনুমতি নিতে হবে না, অনুমতি না। এই স্ত্রী অনুমতি নেবে স্বামীর। বাবার অনুমতি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বা শ্বশুরবাড়ি বউ পাঠানোর জন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো জায়গায় যাচ্ছি, হয়তো বাবার কোনো কাজ থাকতে পারে, মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে, সুতরাং বাবার কাছে এদিক থেকে অনুমতি নেবে যে আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, তো অনুমতি। এই উদ্দেশ্যে যে কি জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে, তাহলে শ্বশুর বাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া জায়েজ হবে না। এমনকি জিহাদে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের। জি। অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান, সেজন্য কি ছেলের বাবার কাছে বলতে হবে? না, কোনো বলার প্রয়োজন নেই, কোনো বলার প্রয়োজন নেই। এগুলি আমাদের সমাজের কুসংস্কার। জি। নাকি ছেলেকে বলাই যথেষ্ট? যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলাই যথেষ্ট, যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলাই যথেষ্ট। তার বাবাকে বলতে হবে যে আপনার ছেলেকে, আমার জামাইকে, বাবুকে দাওয়াত দিচ্ছি, আপনি একটু অনুমতি দিয়েন। এগুলি মূর্খদের কাজ, যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না, পরোয়া করে না। এরা বাপ দাদার ধর্মকর্ম করে মন গড়া। বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না? মোটেই না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পরামর্শ সাহাবের রহফিলাও পারিবারিক পরামর্শ যদি নেই, একসাথে থাকে, যৌথ ফ্যামিলিতে থাকে, সেটা ভিন্ন বিষয়, ভালো কাজ। কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রীকে নিয়ে কোথাও বেরোতে পারবে না, শ্বশুরবাড়ি যেতে পারবে না, এগুলি আমাদের দেশে কুসংস্কার। পিতা না করলে ছেলে নিয়ে যায় না, ছেলেও ইসলাম বুঝে না, তার পিতা মাতাও ইসলাম বুঝে না। এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। এটা কতটুকু শরীয়ত সম্মত? সবগুলি শরীয়ত বিরোধী কাজ, সবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ হেদায়েত দান করুন বাবা মাদেরকে, আর ছেলেদেরকে, এমনকি মেয়েদেরকে, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সকলকে আল্লাহ হেদায়েতের পথে অটল রাখুন। ইসলাম বুঝে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম পালনের তৌফিক দান করুন। জি। পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না, বরং যে ইসলাম, প্রকৃত ইসলাম, সেই ইসলাম পালন করতে হবে। প্রচলিত ইসলামের কোনো মূল্য নেই।